আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। আজকে আমরা একটা লাইভে ট্রেড প্লেস করব। দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু প্রায় $4200 মতো রয়েছে। তো আমি কিন্তু রেগুলার একটা করে $500 এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। প্রফিট হোক আর লস হোক সব কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওতে। তো আমি কেন ট্রেডটা প্লেস করি অ্যান্ড কীভাবে আপনারা এন্ট্রি নেবেন পারফেক্ট অ্যানালাইসিস করে, সেটাই কিন্তু এই ভিডিওর মাঝখানে আমি একটু বলার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা করতে হবে, ওয়ান ডের ক্যান্ডেল দেখতে হবে। এটা কিন্তু অবশ্যই ওয়ান ডের ক্যান্ডেলে আপনাকে কি বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে কিন্তু মার্কেট এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করেছিল, দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করেছিল অ্যান্ড মার্কেট কিন্তু আবার অনেক ফল করেছে। প্রায় কিন্তু মার্কেট অনেকটা কারেকশন নিয়েছে। ইউরোজিবিপি রিয়েল মার্কেট অনেকটা কিন্তু কারেকশন নিয়ে ডাউনের দিকে আসার চেষ্টা করতেছে অ্যান্ড এখানে কিন্তু একটা বাইং জোন ক্রিয়েট হয়েছে। বর্তমানে কিন্তু এখানে একটা অপরচুনিটি রয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু মার্কেট একটু আপের দিকে গিয়েছিল, আবার কিন্তু পুল ব্যাক করেছে। অ্যান্ড আমরা যে ক্যান্ডেলগুলো দেখার চেষ্টা করি, এখানে কিন্তু ভালো একটা হ্যামার ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে। তো আমরা এখন একটা ফরমেশন পেলাম যে মার্কেট কিন্তু পরবর্তীতে আবার আপের দিকে যেতে পারে, কিন্তু ছোটোখাটো এখানে একটা পুলব্যাক নেবে। কারণ এখানে যেহেতু আবার কিছু সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, যারা এখান থেকে বাই করেছিল তারা কিন্তু 2x 3x প্রফিট নিয়ে আবার সেল করে দিয়েছে, মানে শর্ট টাইম সেল করে দিয়েছে। আর যারা লং টাইম ট্রেড করে তারা কিন্তু হোল্ড করে রেখেছে। তো এটা হচ্ছে ওয়ান ডে ফরমেশন ক্যান্ডেলে। তো আমরা এবার একটু 1 ঘন্টায় যাব। তো অবশ্যই এই নিয়মে কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। যেহেতু কালকে মার্কেট খোলা হয়েছে, কালকে নয়তো আগের দিন এই মার্কেট খোলা হয়েছে রিয়েল মার্কেট, দেখতে পাচ্ছেন এই ব্রোকারে আর কি। তো এখানে অফ ছিল, তো দেখতেই পাচ্ছেন এখান থেকে মার্কেট একবারে পুরোপুরি আপের দিকে যাচ্ছে অ্যান্ড এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেট ঘুরিয়ে দিতে পারে। মানে এখন একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ একটা বায়ার্স ছিল অ্যান্ড ওই বায়ার্সগুলো কিন্তু এক চাপে সেলার্সরা কোথায় নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু প্রায় এই ক্যান্ডেলে এন্ট্রি পর্যায়ে নিয়ে চলে এসেছিল। তো আমরা কি বুঝতে পারলাম, মার্কেট কিন্তু ওয়ান ডেতে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ঘন্টার ক্ষেত্রে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই আমরা এখন 5 মিনিটের ক্যান্ডেলে যাব। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা ট্রেড করবেন। তো 5 মিনিটের ক্যান্ডেলে কিন্তু মার্কেট রেঞ্জিং দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু রেঞ্জিং সিচুয়েশন তৈরি করে ফেলেছে স্ট্রাইক জোনের মতো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো নেক্সটে কিন্তু আমরা একটা এই ক্যান্ডেলটা যদি কভার দিতে পারে, আমরা ডাউনে দিয়ে কিন্তু একটা ট্রেড প্লেস করবো, যেহেতু নতুন একটা ক্যান্ডেল হবে অ্যান্ড দেখার পালা এখানে কিন্তু মার্কেট আসবে পরবর্তীতে। এখন যদি চলে আসে তাহলে কিন্তু আমরা আপের দিকে ট্রেড নেব, আর যদি না আসে তাহলে কিন্তু আমরা ডাউনের দিকে নেব। তো আমরা 1 মিনিটে চলে যাব আবার। মার্কেট কিন্তু এখানে আসেনি অ্যান্ড আমরা কিন্তু এখানে একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিলাম। আমার ট্রেডটা কিন্তু একটু লো এন্ট্রি, আমার ট্রেডটা কিন্তু একটু মিডল এন্ট্রি হয়ে গিয়েছে, সমস্যা নেই। আশা করি আমরা ট্রেডটা প্রফিট হবে, তো গাইস যেটা বলতে চাচ্ছিলাম, মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন, আমি যদি একটু 5 মিনিটে যাই, মার্কেট কিন্তু এখানে টাচ দিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। আমি যেটা বলতেছিলাম, টাচ দিয়ে কিন্তু আপের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো দেখি এবার এটা কি ফুল করতে পারে কি না। যদি না হয় তাহলে কিন্তু টাচ দিয়ে আপের দিকে চলে যাবে। এখান থেকে এতটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু এখানে বায়ার্স জোন রয়েছে। তো এবার দেখার পালা, দেখাচ্ছে কি হয়। আমার এন্ট্রিটা প্রপার হলে আরেকটু শিওর থাকতো, তো সমস্যা নেই। 10-9 আমরা এখন 1 মিনিটে চলে যাব অ্যান্ড আজকে কিন্তু 5 সেকেন্ড কনফার্মেশন ছাড়াই কিন্তু ট্রেড প্লেস করেছি। তো 5 সেকেন্ড হলে কিন্তু আরেকটু বেটার হতো। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু প্রফিট, 2টা ট্রেড প্লেস করেছিলাম, একটা রিফ্রান্ট আর একটা কিন্তু প্রফিট। অ্যান্ড আমি যে নেমে ট্রেড প্লেস করি ওইটা কিন্তু একবার সিম্পল লজিক, কেন আমি কীভাবে ট্রেডটা প্লেস করেছি আপনাদের কিন্তু সরাসরি দেখিয়ে দিলাম। তো এর থেকে সহজে কিন্তু আপনারা কোথাও ট্রেড প্লেস করতে পারবেন না। তো গাইস ট্রেড করলে অবশ্যই বুঝে শুনে করবেন অ্যান্ড ফার্স্ট টাইম আপনারা কখনোই ডিপোজিট করবেন না। অবশ্যই ফার্স্ট টাইম স্কিল ডেভেলপ করার জন্য রিসার্চ করবেন, স্কিলের পিছনে আপনারা কিছু ইনভেস্ট করবেন, তারপর স্কিল ডেভেলপ করার পরে আপনারা ট্রেডের পিছনে ইনভেস্ট করবেন। অবশ্যই কিন্তু ফার্স্ট টাইম লার্ন সেকেন্ড আর্ন, ফার্স্ট লার্ন সেকেন্ড আর্ট, এই নিয়মটা সবসময় মেনে চলার চেষ্টা করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।